এই দা শান্তু তোর বাবা এসেছে। মাম ধরবে আমার বড় দাদা। আর নামবো আর নামবো। মাম ধরবো। মাম ধরবো। আর নামবো। না মাম ধরি নেব। চলতিগুলো আছে। সাকার মাছ। মাছ ধরে কে জানে? না না ভালো মাছ। সাকার না মানে। বেগুন গাছ দুটো খুব সুন্দর হয়েছে। ওই তো পুদিনা পাতাও ভালো বেরিয়ে গিয়েছে। কত মন দেখো দাদা। তেলাপিয়া খাবে নাকি এখন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা তেলাপিয়া ধরে আর মাগুরগুলো সব ধরি না বাবা। ধরো মাগুরগুলো প্রচুর রান্না করো। প্রচুর মাছ ছিল, মাগুর ছিল, জিওল ছিল, তারপর কই তো আছে অনেক, আরো অনেক মাছ ছিল, কিন্তু আমরা জিওলগুলো সব খাওয়া হয়ে গেছে। আজকে মাগুরগুলো সব ধরে নেবো। ওইখানে তো তোমার 20-21 দিন জিওল মাগুরের চেহারা দেখতে পাই না, আর মাছ সেই চালানি আছে দিয়ে আজকে বেশ মাগুর মাছটা দিয়ে। ওইখানে মাগুর মাছ পাওয়া যায় না, হাটে বাজারে ঘুরলাম তো। মাগুর কই মাছটাও তো পাওয়া যায়, সেই ট্যাঙ্কির কই ওগুলো। হ্যাঁ ট্যাঙ্কির কই আমি একদিন দেখে কিনি যাই। ওই জন্য বিশেষ করে আজকে অনেকদিন তো এইসব মাছ খায় নাই বাবা মারা, তাই আজকে এই মাছগুলো রান্না করা হবে। কই কই মাছ দেখি তো ধরা যায় দেখি মাগুরগুলো। নাম শুনলেন না, যাহাটা কথা দেবে আমি নামবো, আমার কাটা দিতে মাছ নাই তো মাগুর মাছের কাটা। এই যে এই যে এই যে জলের ভিতর মাছের ক্ষমতা বেশি হয়ে যায়। বুঝলে এইটা নিচে একটা সাইজ তো দারুণ সাইজ গো। পালিয়ে গেল দেবে না, পালিয়ে গেল ব্যাং মামা পালিয়ে গেছে। দেখো দাদা তোমার হাতে লাগে না যেন। এই তো হ্যাঁ হ্যাঁ ছাড়ো। আর কই আর তো দেখতে পাচ্ছি আর দুটো আছে, ওই তোমার সামনে একটা, ওই যে তোমার পাশে একটা, যদি ধরো ধরো ধরো, এই যে বড়টা, এই যে বড়টা বড়টা বড়টা, হ্যাঁ এই যে হ্যাঁ এই তো বিশাল সাইজ। হ্যাঁ এইটা বেশি বড়। মাগুরগুলো খুব ভালো। মাগুর না জিওল? মাগুর মাগুর কাটার ওইখানে চেপে ধরতে হবে। তেলাপিয়া গুলো সলিড হয়েছে, কত বড় হয়েছে দেখ তেলাপিয়া গুলো। শান্ত করে রান্না করে দেওয়া। আজকে খাবো এগুলো ভাজা করে খাবা। তাহলে এটা থাকুক, এটা থাকুক, এটা বড় আছে। ওই দেখলাম মাম মাম ওই দেখ মাম মাম বিশাল সাইজ আছে, মোটামুটি 200 ওজন হবে। কোনটা এটা? এরা 400 গ্রাম ওজন, 400-500 হবে। নাহলে লাফি ট্রেনে পড়ে গেলে বা দারুণ মাছ, দারুণ মাছ। অনেকদিন পরে এই মাছ দেখে দারুণ ভালো লাগছে। মনে হচ্ছে কতদিন জিওল মাগুর দেখি নাই।
মাছ দেখুন কি সুন্দর মাছ। দাদা ভাই, দিদি ভাই, আমার বৌমা তো শাক ভালোবাসে, তা কালকে রাঁধেছিলাম পুঁই শাক, তা আজকে আবার কটা কমলি শাক তুলবো, কমলি শাক তুলে বাজিয়ে দেবো। তোমাকে তো সেদিনকে দেখাইছিলাম কতটুক ছোট ছোট ছিল, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে, দেখছো এই জলপাই। আর কার্তিক অজ্ঞান মাসে ছিঁড়ে আচার বানাতে পারবো। জল বৃষ্টিতে এই কমলি শাকগুলো কিরম হয়ে গেছে, কি সুন্দর হয়েছিল। একেবারে নক নক করতেছে শাকগুলো। রানু এই শাকটা রাঁধে দিলি একটু খাচ্ছে। তেলাপিয়াটা কত বড়, মনে হয় কি লাইলন টিকে। না, হ্যাঁ তেলাপিয়া, লাইলন টিকে এরকম খায় না। এখনো নড়ছে তেলাপিয়াটা। হ্যাঁ তেলাপিয়া, লাইলন টিকে কোন সামনে যেত। এই যে দাদা কেবল কাটতে বইছি। একদম মাস্টার পেটে ডিম হয়েছিল গো। ওই যে আমি তো বাড়িতে ত্রিহানকে খাওয়াচ্ছিলাম, আর এসে দেখি ঠাকুমার শাক তোলাও হয়ে গেছে, আবার মাছ কাটতেও বসে গেছে। তা আমি এই এখন শাকগুলোকে বেছে টেছে তারপরে শাকটা রান্না চাপিয়ে দিই, ঠাকুমা ততক্ষণে মাছ কেটে ধুয়ে আনুক। বৃষ্টি হয়েছে ওই জন্য পাতাগুলো একদম পরিষ্কার। তাও একবার বেছে নিই পোকা টোকা যদি কিছু থাকে। মা তো এখন ঘর থেকে বেরোতে পারছে না, সারাদিন ঘরের মধ্যেই থাকে, আর ওই একটুখানি বারান্দা দিয়ে হাঁটাচলা করে, এমনি বাড়ির বাইরে তো হাঁটাচলা করতে পারে না। তো কিছুই দেখেনি এসে এখনো, যে কি সবজি হয়েছে কিরকম হয়েছে, মা ওই ভিডিওতেই দেখছে কিরকম কি হয়েছে। মাছগুলো ডুমুরির পাতা দিয়ে ভালো করে কষিয়ে নেই। কিরম উঠছে,
আমি প্রথমে আগে শাকটা রান্না করে নেবো, তারপরে ঠাকুমা মাছ রান্না করবে। হয়ে গেছে? তা তুমি খেয়ে আসো, আমি শাকটা ভাজতে থাকি। তেলের উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, পেঁয়াজ সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দেবো। কিরম লাগে? হ্যাঁ, ভালো লাগে না? রেশন আসান তেল ধরিয়ে আসছে, তখন কে দিবে আসান? তোমার তাই তোমার তেল ধরে তুফানো খেয়ে গেছে। তোমার কিরা ধরবে না? তুমি রয়েছো না? সানো তো নাই এখানে। তুমি রয়েছো না? ডাটা নাই তো, না, কচি কচি পাতা। শাক রান্না হয়ে গেছে। এবার আমি কটা শুকনো লঙ্কা যে ছিঁড়েছি এগুলো দিয়ে নামিয়ে দেবো। আমার দিদির তো শাক রান্না হয়ে গেল, তা আমি এখানে মাছ রান্না করবো। তা মাছটা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। মাছটা কি সুন্দর কাটিয়ে ধুইয়ে নিয়ে এসে এই দেখো। খাটিয়া হয়ে গেল, কি সুন্দর করে ফেলা দিল দেখো। দারুণ সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বোনাটা। জিরে ধনে একসাথে বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কা বাটা। এইবার সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। এক বাটি মতো মশলা ধরে জল দিয়ে দেবো। এই মাছের পথে কটা কাঁচা লঙ্কা চিরা ছড়াই দেবো। 15 মিনিট হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। আজকে খাইয়ে দেখ কিন্তু কি ভালো লাগে। তাই? ঠিক আছে, দেখবো খাই। কলমি শাক, কপি ভাজা, মাছের ঝোল, পটল, ডাল। কত কি কি দিয়ে খাবো বুঝতে পারতেছি না। তোমার তো শাক দিয়ে খাওয়া হয়েছে, তুমি দেখো। কলমি শাকটা তো আমার ভালো লাগে। আমি সেই কথাই বলছি। এই জায়গাটা খুব সুন্দর, বলো বাবা? হ্যাঁ। কলমি শাক কোথায় গেলে? বাজার থেকে নিয়েছি? না না, আমাদের মাঠে কত, আমাদের এই পাশে কলমি শাক আছে তো। আর আমি তো বাড়িতে এসে কোথাও দেখতে পারি না। কোথাও প্রথমে আমার তুলে দিয়েছি, আমি কিছুই দেখতে পাই না। কোথায় তুলে? এখান থেকে তুমি দেখতে পাবো তো সব। এইখান থেকে আজকে তখন দেখলাম খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার বেশি সোদা রাখতে পারি না। কলমি শাকটা দারুণ হয়েছে। মা রান্না করেছে না, ভালো। পেঁয়াজ রসুন দিয়ে করেছে, দারুণ হয়েছে নাকি? রসুন সুমারা দিলে কলমি শাক বেশি ভালো লাগে। তুই ভাত নিয়ে চলে আসতে পারতিস।
চান করিস নি এখনো? ওইখানে গিয়ে শাকই দেখতে পাইনি। আর আমাদের বাড়িতে কত শাক। না শাক আছে না বাবা, খাই না। শাক আছে ওইখানে সবজি ভালো আমদানি। কিন্তু আমরা গুছিয়ে খাবো কি করে বাবা, সেই তো। আর সব কিছু পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, শুধু রান্না করে খেতে পারলেই। কিন্তু দামটা একটু বেশি, আমাদের এখান থেকে অনেক বেশি দাম। শাকটা কিন্তু ভালো হয়েছে, দারুণ আছে। আমাদের বাড়ির শাক না, শাক নাই কিছু না। মাছের ঝোল দিয়ে শাক দিয়েই খাওয়া যাবে। পটলের দম খাবো। বাপরে 2 কেজি মাছ দিয়েছে, এত মাছ আমি খেতে পারবো না। অনেক মাছ রান্না করেছো তো, খাও। এই মাছ খেলে তোমার জন্য খুব ভালো, জানো। ওই জন্যই তোর বলছিল যে মাকে এই মাছ রান্না করে দেবো আজকে। এরকম রান্না কোথায় পাবো? বাড়িতে না আসলে এরকম খাবার খাওয়া যাবে না, বাইরে থাকলে। মাছটাও খুব সুন্দর আছে। আজকে 2 বোনে রান্না করেছে, ভালো তো লাগবে মাছটা তোমার খুব কাছে? সুন্দর, স্বাদ আছে মাছটা। হ্যাঁ, তুমি খাও না? না না না, মাছটা আমি যখন ধরলাম তখন থেকে মানে মাছটা খুব ভালো। রান্নাটা এত সুন্দর হয়েছে। 2 বোন মন দিয়ে রান্নাটা করেছে, বলো, তোমার জন্য। অল্প একটু ঝোলে খাওয়া হয়ে যাবে, এটা ঝোল নয় তো দিবি। মাছটা মুছে নিলেই মাখানো হয়ে যাবে। এসব ভাপা টাপা শুকনো শুকনো ভালো লাগে। হ্যাঁ, শুকানো ভাত, শুকানো মাখিয়ে খেতে হবে। ঝোল হলে এই মাছটা খেতে ভালোই লাগবে না? খুব কম দিয়ে শুকনো শুকনো করে মাখাতে হবে, খুব ভালো লাগবে খেতে। কিরকম লাগতেছে বাড়ি খাবার? মনে হচ্ছে কতদিন পরে খেলাম। ইলিশ মাছটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই দেশি মাগুর এর কোয়ালিটির কোথায় পাওয়া যাবে? খুব কম জায়গায় পাওয়া যায়। দেশি মাগুর খুব কম জায়গাতেই পাওয়া যায়। মাছটা রান্না করার পরও কি সুন্দর কালার আছে, দেখো। মাছটা আচার আচার সেন্ট বেরোচ্ছে না? দারুণ মাছ, রান্নাটাও দারুণ হয়েছে। বা একটা মনে হয় একটা আছে বড় করা এরকম, তাই না? দারুণ খেলা, টান ঝাল টান ঝাল।